তারা কম শক্তিতে বেশি অর্জন করে, আর যারা ছোটখাটো ব্যাপারে শক্তি নষ্ট করে তারা জীবনে বড় কিছু করতে পারে না। তাই যখন কেউ তোমাকে রাগাতে চায়, মনে রেখো সে তোমার শান্তি নয়, তোমার শক্তিই চুরি করতে চায়। যখন কেউ তর্কে টানতে চায়, ভাবো তুমি যে শক্তি অপচয় করবে সে শক্তিতে তুমি তোমার ভবিষ্যৎ বদলাতে পারতে। যখন তোমার ভিতর অভিযোগ জেগে ওঠে, নিজেকে বলো আমি শক্তিশালী, আমি সৃষ্টি করব, অভিযোগ নয়। জীবন ছোট আর আমরা যা করতে পারি তা অসীম। তাই আজ থেকে সিদ্ধান্ত নাও, আমি আমার শক্তি ধরে রাখবো, আমি আমার শক্তি মহৎ কাজে খরচ করব। আমি রাগ, তর্ক, অভিযোগে শক্তি নষ্ট করব না। কারণ রাগ, তর্ক, অভিযোগ, প্রমাণ এগুলো শক্তি নষ্ট করে। সৃষ্টি, শেখা, ভালোবাসা এসব শক্তি গড়ে। শক্তি বুদ্ধি দিয়ে ব্যয় করো এবং দেখবে তোমার জীবন বদলে যাবে। সবার মন জয় করা যায় না, চেষ্টা করো না। কারণ এই পৃথিবীতে এমন মানুষ কখনো জন্মায়নি যাকে সবাই ভালোবেসেছে, সবাই সম্মান করেছে, সবাই বুঝেছে এবং সবাই গ্রহণ করেছে। ইতিহাসে সবচেয়ে মহান মানুষরাও সমালোচিত হয়েছে, সবচেয়ে জ্ঞানীরাও ভুল বোঝা হয়েছে, সবচেয়ে সৎ মানুষও ঘৃণার শিকার হয়েছে। তাই তুমি যদি ভাবো সবার মন জয় করতে পারবে, সবাইকে খুশি করতে পারবে, সবাই তোমাকে বুঝবে, তাহলে সেটা তোমার সবচেয়ে বড় ভুল। সবাইকে খুশি করার চেষ্টা হলো নিজের শান্তি নষ্ট করার সবচেয়ে দ্রুত পথ। কারণ তুমি যত চেষ্টা করবে তত বিশ্রাম হারাবে, তুমি যত ব্যাখ্যা দেবে তত ভুল বোঝাবুঝি বাড়বে, তুমি যত প্রমাণ করতে চাও তত ভেতরে দুর্বল হয়ে পড়বে। কিছু মানুষ আছে যারা তোমাকে যতই ভালো দেখুক তবুও তোমাকে ভুল বুঝবে। কিছু মানুষ আছে তুমি যত ভালো আচরণ করো তবুও তারা অসন্তুষ্ট থাকবে। কিছু মানুষ আছে তুমি যত সাহায্য করো তবুও তারা তোমাকে অপমান করার কারণ খুঁজে নেবে। কারণ তাদের চোখে সমস্যা তোমার নয়, তাদের ভেতরের অন্ধকার, তাদের হৃদয়েই দেয়াল, তোমার নয়। তাই তাদের মন জয় করার চেষ্টা করে নিজের শক্তি নষ্ট করো না। মানুষ কখনো সম্পূর্ণরূপে কাউকে বোঝে না, বোঝার চেষ্টাও করে না। তারা শোনে অল্প, ভাবে কম, কিন্তু বিচার করে বেশি। তারা তোমার গল্প জানে না, তোমার সংগ্রাম জানে না, তোমার গভীর সত্য জানে না, কিন্তু তবুও মতামত দিতে পিছোপা হয় না। তাই তাদের মতামতকে নিজের মূল্য ভেবে ভুল করো না। পাহাড় যদি বলে নদীকে তুমি খুব নিচু, তাহলে নদী কি মন খারাপ করবে? না, কারণ নদী জানে সে সাগরের দিকে যাচ্ছে। ঠিক তেমনি যার লক্ষ্য আকাশ, সে কখনো পাথরের কথায় থামে না। অনেক মানুষ সারা জীবন কাটিয়ে দেয় এই চেষ্টা করে যাতে সবাই খুশি হয়, কেউ রাগ না করে, কেউ ভুল না বোঝে, কেউ চলে না যায়। কিন্তু তার পরিণতি একটাই, নিজের শান্তি হারিয়ে ফেলা। তুমি যদি সবার মন রাখতে চাও তাহলে নিজের মন হারাবে। তুমি যদি সবার কথা শুনতে চাও তাহলে নিজের কণ্ঠ হারাবে। তুমি যদি সবার সুখকে অগ্রাধিকার দাও তাহলে নিজের জীবন হারিয়ে ফেলবে। কারণ সবাইকে খুশি করা সম্ভব নয়, এটা প্রকৃতির নিয়ম। একজন মানুষ সূর্যকে ভালোবাসে, আরেকজন ছায়াকে। একজন চায় নরম কথা, আরেকজন চায় কঠোর সত্য। একজন তোমার সাফল্যে খুশি হবে, আরেকজন জ্বলে পুড়বে। সবাই এক নয়, তাই সবার জন্য নিজেকে বদলানো মানে নিজের অস্তিত্ব হারানো। কিছু মানুষ আছে যারা তোমার সৎ উদ্দেশ্যও সন্দেহ করবে, তোমার ভালোবাসাও গ্রহণ করবে না, তোমার সাহায্যও মূল্যায়ন করবে না। তারা তোমাকে দেখে নয়, নিজেদের ভেতরের ক্ষত দিয়ে বিচার করে। তাদের মন পরিবর্তন করা তোমার দায়িত্ব নয়। তোমার দায়িত্ব হলো নিজের প্রতি সৎ থাকা, বাইরে নয় ভেতরে জয়ী হওয়া, অন্যদের দ্বারা নয়, আত্মার নির্দেশে চলা। মানুষ আসবে এবং যাবে, প্রশংসা আসবে এবং যাবে, অপমান আসবে এবং যাবে, সম্পর্ক আসবে এবং যাবে, কিন্তু তুমি যেন নিজেকে না হারাও, সেটাই সবচেয়ে বড় জয়। তাই আজ থেকে সিদ্ধান্ত নাও, আমি সবার মন জয় করার চেষ্টা করব না। আমি আমার সত্যে বাঁচবো, আমার পথে হাঁটবো, আমার আত্মাকে শান্ত রাখবো। যারা সত্যিই তোমাকে ভালোবাসে তারা কোনো ব্যাখ্যা চায় না, আর যারা ভালোবাসে না তাদের কাছে হাজার ব্যাখ্যাও যথেষ্ট নয়। তাই ব্যাখ্যা বন্ধ করো, আলো হয়ে ওঠো, নিজেকে প্রমাণ করার চেষ্টা বন্ধ করো। কাজ নিজেই বলবে। সবার জন্য নিজেকে বদলানো বন্ধ করো, নিজের জন্য নিজেকে গড়ে তুলো। কারণ শেষ পর্যন্ত সত্য হলো সবার নয়, নিজের প্রতি সৎ হও। এবং যখন তুমি নিজের প্রতি সৎ হবে তখন তোমার জীবন থেকে অপ্রয়োজনীয় মানুষরা সরে যাবে এবং যারা সত্যি মূল্যবান তারা তোমার পাশে দাঁড়াবে। তাই আজ থেকে শুরু করো, শান্তি বেছে নাও, সত্য বেছে নাও, নিজেকে বেছে নাও। সবার মন নয়, নিজের আত্মা জয় করো। নিজেকে মূল্য দাও, পৃথিবীও দেবে। কারণ পৃথিবী তোমাকে দেখবে ঠিক সেই চোখে যেভাবে তুমি নিজেকে দেখো। তুমি যদি নিজেকে ছোট ভাবো, তুচ্ছ মনে করো, নিজের সক্ষমতাকে সন্দেহ করো,
তবে পৃথিবীও তোমাকে ছোট করে দেখবে। আর তুমি যদি নিজের শক্তির প্রতি বিশ্বাস রাখো, নিজের মর্যাদা জানো, নিজের মূল্য বোঝো, তবে পৃথিবীও তোমাকে সম্মান করতে বাধ্য হবে। আত্মসম্মান হলো তোমার পরিচয়ের মেরুদণ্ড। মেরুদণ্ড ভেঙে গেলে শরীর যেমন দাঁড়াতে পারে না, তেমনি আত্মসম্মান ভেঙে গেলে মানুষও ভেতর থেকে ভেঙে পড়ে। অনেক মানুষ তার জীবনের পরাজয়ের জন্য সময়, পরিস্থিতি, পরিবার, সমাজ বা ভাগ্যকে দোষ দেয়। কিন্তু সত্য হলো, সবচেয়ে বড় অপরাধী অনেক সময় আমরা নিজেরাই। কারণ আমরা নিজের মূল্য বুঝতে শিখি না। আমরা অন্যের স্বীকৃতির ওপর নির্ভর হতে শুরু করি, অন্যের মতামতকে এত বেশি গুরুত্ব দিই যে নিজের কণ্ঠস্বর হারিয়ে ফেলি। এবং যখন আমরা নিজেকে অবমূল্যায়ন করি, তখন পৃথিবীও আমাদের ঠিক ততটাই কম গুরুত্ব দেয়। তুমি যদি নিজের দিকে অবহেলার চোখে তাকাও, অন্যের কাছ থেকেও সম্মানের আশা করতে পারবে না। আত্মসম্মান মানে অহংকার নয়। আত্মসম্মান মানে নিজের মূল্য বোঝা, নিজের সীমা জানা, নিজের মর্যাদা রক্ষা করা। আত্মসম্মান মানে নিজের অনুভূতির মূল্য জানা, নিজের সম্ভাবনাকে সম্মান করা, নিজের যাত্রাকে শ্রদ্ধা করা। যেদিন তুমি বুঝবে তুমি কেবল একটি দেহ নও, তুমি কেবল একটি নাম নও, তুমি একটি অনন্য আত্মা, যার মতো আর কেউ নেই, যার ক্ষমতা সীমাহীন, সেদিনই তুমি নিজের প্রতি সম্মান দেখাতে শুরু করবে। এবং ঠিক সেই মুহূর্তে পৃথিবী তোমাকে নতুন চোখে দেখবে। কারণ কেউই এমন মানুষকে সম্মান করে না যে নিজেকে সম্মান করে না। পৃথিবী সবসময় তাদের পথ প্রশস্ত করে যারা নিজের জন্য দাঁড়াতে জানে, যারা নিজের মূল্য জানে, যারা নিজের উপর বিশ্বাস রাখে। মনে রেখো, মানুষ তোমার সম্পর্কে কি ভাবছে তা গুরুত্বপূর্ণ নয়, তুমি তোমার সম্পর্কে কি ভাবছো সেটাই সবকিছু। যদি তুমি বিশ্বাস না করো তুমি সফল হতে পারবে, তবে কেউই তোমাকে সফল হতে সাহায্য করতে পারবে না। যদি তুমি ভাবো তুমি অযোগ্য, তাহলে সুযোগ দেখেও তুমি হাত ছাড়বে। কিন্তু যদি তুমি বিশ্বাস করো আমি পারবো, আমি যোগ্য, আমি মূল্যবান, তাহলে পৃথিবীর কোনো শক্তিই তোমাকে থামাতে পারবে না। যারা নিজেদের মূল্য বোঝে তারা কখনো অন্যের মন জয় করতে সময় নষ্ট করে না, তারা নিজের লক্ষ্য পূরণে মন দেয়। যারা নিজেকে মূল্য দেয় তারা অপমান সহ্য করে না, অযৌক্তিক সম্পর্ক ধরে রাখে না, নিজের শান্তি নষ্ট করে না। তারা জানে যেখানে সম্মান নেই সেখানে থাকা পাপ, যেখানে মূল্য নেই সেখানে সময় দেওয়া বোকামি, যেখানে ভালোবাসা নেই সেখানে ভিক্ষা নয়, বিদায় বলা উচিত। নিজের মূল্য জানো, কারণ পৃথিবী সেই মানুষকেই মূল্য দেয় যে নিজেকে মূল্য দেয়। তুমি যদি নিজের স্বপ্নকে গুরুত্ব না দাও, কেউ দেবে না। তুমি যদি নিজের কণ্ঠস্বরকে চুপ করিয়ে রাখো, কেউ তোমার জন্য কথা বলবে না। তুমি যদি নিজের অধিকার রক্ষা না করো, কেউ রক্ষা করবে না। তাই আজ থেকে সিদ্ধান্ত নাও, আমি আর নিজেকে ছোট করে দেখব না, আমি আর অন্যের মন পেতে নিজেকে ভাঙবো না, আমি আর অন্যের মতামতের দাস হয়ে বাঁচবো না। আমি আমার মূল্য জানবো, আমার আলো জ্বালাবো, আমার সম্ভাবনাকে উড়তে দেব। মনে রেখো, তোমার মধ্যে এমন শক্তি আছে যা পাহাড় সরাতে পারে, এমন আলো আছে যা অন্ধকার ভেদ করতে পারে, এমন মূল্য আছে যা পৃথিবীকে বদলে দিতে পারে। তুমি অনন্য, তুমি গুরুত্বপূর্ণ, তুমি প্রয়োজনীয়। নিজেকে ছোট ভেবো না, কারণ ঈশ্বর কখনো তুচ্ছ মানুষ সৃষ্টি করেননি। আর যদি তুমি নিজের শক্তি ও মর্যাদা বুঝে দাঁড়াও, তবে পৃথিবী তোমাকে সম্মান করতে বাধ্য হবে। নিজের মূল্য জানো, উজ্জ্বল হয়ে ওঠো, এবং যখন তুমি আলো হবে তখন অন্ধকার নিজেই সরে যাবে। বাহিরের শব্দ বন্ধ করো, তাহলে ভিতরের কণ্ঠ শোনা যাবে। পৃথিবী প্রতিদিন হাজারো শব্দে ভরে থাকে। পরামর্শ, সমালোচনা, বিচার, মতামত, প্রত্যাশা, চাপ, তুলনা এবং ভয়। এই শব্দগুলো আমাদের মাথা ও হৃদয়কে এমনভাবে ভরে দেয় যে আমরা নিজের ভেতরের নীরব কণ্ঠটি আর শুনতে পাই না। প্রতিদিন মানুষ আমাদের বলে কি হওয়া উচিত, কি করা উচিত, কিভাবে বাঁচা উচিত, কিভাবে আচরণ করা উচিত, কিভাবে স্বপ্ন দেখা উচিত। এবং আমরা যত এই বাহিরের শব্দকে গুরুত্ব দিই, আমাদের ভিতরের পথ প্রদর্শক তত ম্লান হয়ে যায়। যখন তুমি বাইরে মনোযোগ দাও, তখন নিজের আত্মাকে হারিয়ে ফেলো। যখন তুমি পৃথিবীর চিৎকার অনুসরণ করো, তখন নিজের হৃদয়ের সত্যকে ভুলে যাও। গীতা বলে যে মানুষ বাহিরের শব্দ থামাতে পারে, সে নিজের আত্মার সত্যিকারের কণ্ঠ শুনতে পারে। এবং সেই কণ্ঠই হলো প্রকৃত পথ প্রদর্শক, প্রকৃত শিক্ষক, প্রকৃত জ্ঞান। পৃথিবী তোমাকে বিভিন্ন দিকে টেনে নিয়ে যেতে চাইবে। কেউ বলবে এটাই সঠিক, কেউ বলবে ওটাই ভুল, কেউ বলবে তুমি যথেষ্ট নও, কেউ বলবে তুমি বদলাতে হবে। কিন্তু তোমার আত্মার কণ্ঠ কখনো ভুল বলে না, কারণ আত্মার কণ্ঠ আসে ভয় নয়, শান্তি থেকে, হতাশা নয়, আশা থেকে, অন্ধকার নয়, আলো থেকে। কিন্তু সমস্যা হলো আমরা এত বেশি বাহিরের শব্দ শুনতে শিখেছি যে আমরা নিজের ভিতরের গাইডকে বিশ্বাস করতে ভুলে গেছি। আমরা ভাবি
অন্যরা আমাদের সম্পর্কে বেশি জানে। তারা জানে আমাদের ভবিষ্যৎ, তারা জানে আমাদের পথ, তারা জানে আমাদের সীমা। কিন্তু সত্য হলো তারা জানে না। তোমার ভেতরের কণ্ঠই জানে তুমি কে, তুমি কোথায় যাচ্ছ, তুমি কেন জন্মেছ এবং কি তোমার প্রকৃত উদ্দেশ্য। বাহিরের লোক তোমার পথ নির্দেশ করতে পারে, কিন্তু তোমার ভেতরের কণ্ঠ তোমার পথ তৈরি করতে পারে। নিজের নীরবতাকে হারিয়ে গেলে তুমি দিক হারিয়ে ফেলো। আর যে মানুষ দিক হারায় সে অন্যের নৌকায় চড়ে, এবং যখন তুমি অন্যের নৌকায় ভরসা দাও তখন ঝড় এলে তুমি ডুবে যাও। তাই নীরব হও, একটু থামো, গভীরভাবে শ্বাস নাও, চোখ বন্ধ করো, সমস্ত বাহিরের শব্দকে কয়েক মিনিটের জন্য বন্ধ করে দাও। নিজেকে জিজ্ঞাসা করো, আমি সত্যিকারে কি চাই? আমি কেমন জীবন চাই? কোন পথে হাঁটলে আমি শান্তি পাব? কোথায় আমি আলো অনুভব করি আর কোথায় আমি অন্ধকার অনুভব করি? এই প্রশ্নের উত্তর বাইরে নেই, ভিতরে। বাহিরে সবাই চিৎকার করছে, কিন্তু ভেতরে ফিসফিস করে, আর ফিসফিস শোনার জন্য নীরবতা লাগে। যখন তুমি নীরব হও তখন তুমি নিজেকে দেখতে শুরু করো। যখন তুমি নীরব হও তখন তুমি নিজের আত্মার সাথে কথা বলতে পারো। যখন তুমি নীরব হও তখন হৃদয়ের দরজা খুলে যায় এবং সত্য প্রবেশ করে। পৃথিবী মনে করে শব্দই শক্তি, চিৎকারই শক্তি, কথা বললেই শক্তি, কিন্তু আসল শক্তি নীরবতায়। নীরবতা কোনো দুর্বলতা নয়, নীরবতা হলো গভীরতার ভাষা। বড় নদী কখনো শব্দ করে বয়ে যায় না, নীরব সমুদ্রই তরঙ্গের গভীরতা ধারণ করে। পাহাড় কখনো চিৎকার করে না, তবুও সবসময় শক্ত থাকে। একজন সত্যিকারের জ্ঞানী কখনো চেঁচায় না, তার নীরবতা কথা বলে। বাহিরের শব্দ যদি নিয়ন্ত্রণ না করো, তারা তোমার ভিতরের শান্তিকে ধ্বংস করে দেবে। তুমি উদ্বিগ্ন হবে, তুমি সিদ্ধান্তহীন হবে, তুমি অস্থির হবে, তুমি নিজের জীবনকে অন্যের ইচ্ছার উপর ছেড়ে দেবে। আর যারা নিজের কণ্ঠ হারিয়ে ফেলে তারা কখনো শান্তি পায় না। যতক্ষণ তুমি অন্যকে সন্তুষ্ট করতে ব্যস্ত, ততক্ষণ তুমি বিশ্বের গতিতে দৌড়াতে থাকবে, কিন্তু কখনো নিজের গন্তব্যে পৌঁছতে পারবে না। অন্যকে খুশি করা সহজ, নিজেকে খুশি করা কঠিন, কারণ নিজেকে খুশি করতে হলে সত্যের মুখোমুখি হতে হয়, আর সত্য শুধুই নীরবতায় শোনা যায়। তাই আজ থেকে সিদ্ধান্ত নাও, আমি বাহিরের শব্দে নয়, ভেতরের কণ্ঠে বিশ্বাস করব। পৃথিবী যা বলছে তা নয়, আত্মা যা বলছে তা শুনব। কারণ আত্মার কণ্ঠ সর্বদা বলে, তুমি যথেষ্ট, তুমি সক্ষম, তুমি আলো, তুমি পথ হারাওনি, তুমি শুধু বেশি শব্দে ঘেরা। এখন সময় এসেছে সেই শব্দ বন্ধ করার, নিজেকে শোনার, নীরবতার সাথে বন্ধুত্ব করার। একটু নীরব হও, নিজের কণ্ঠ শোনো, তুমি উত্তর পাবে। যে নিজের সময় নষ্ট করে সে নিজের জীবন নষ্ট করে, কারণ সময় হলো জীবনের মুদ্রা এবং পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। তুমি যাকে সময় দাও তাকে তুমি তোমার জীবনের একটি অংশ দাও, যা আর কখনোই ফিরে আসবে না। অর্থ হারালে আবার অর্জন করা যায়, সম্পর্ক হারালে আবার গড়ে তোলা যায়, শক্তি হারালে বিশ্রামে ফিরে আসে, কিন্তু সময় হারালে সেটি আর কখনো ফিরে আসে না। তবুও আমরা প্রতিদিন কত অনায়াসে সময় নষ্ট করি অকারণ অপেক্ষায়, অর্থহীন তর্কে, উদ্দেশ্যহীন সম্পর্ক ধরে রাখায়, অলসতায় ডুবে থেকে বা কাল করে না দিয়ে পরবর্তী দিনের স্বপ্নে ভেসে থেকে। আমরা মনে করি সময় অসীম, কিন্তু বাস্তবতা হলো সময় সীমিত, আর জীবন আরো সীমিত। গীতা বলে, সময় হারানো মানে জীবন হারানো, কারণ সময়ই জীবন, সময়ই সুযোগ, সময়ই শক্তি, সময়ই ভবিষ্যৎ। আর অলসতা, বিলম্ব, অজুহাত এবং সিদ্ধান্তহীনতা হলো সেই চোর, যারা সবচেয়ে নীরবে আমাদের স্বপ্ন, আমাদের সাফল্য, আমাদের সম্ভাবনা এবং আমাদের শক্তিকে চুরি করে নিয়ে যায়। তুমি যদি তোমার সময়ের প্রতি সচেতন না হও, তাহলে তুমি নিজের জীবনকেই ধ্বংস করছো, ধীরে ধীরে, প্রতিদিনের ছোট ছোট মুহূর্তে। ভাবো তো, তুমি আজ যে 1 ঘন্টা নষ্ট করলে, তুমি শুধু সময় হারাওনি, তুমি হারিয়েছ সেই সম্ভাব্য ভবিষ্যৎ, যেখানে তুমি সফল হতে পারতে, যেখানে তুমি শেখার সুযোগ পেতে, যেখানে তুমি আরো ভালো মানুষ হতে পারতে। সময়ই একমাত্র সম্পদ যা ধীরে ধীরে আমাদের হাত থেকে ফসকে যায়, আমরা টেরও পাই না, আর যখন টের পাই তখন খুব দেরি হয়ে যায়। বৃদ্ধ মানুষের সবচেয়ে বড় অনুশোচনা টাকা বা বস্তু নিয়ে নয়, হারানো সময় নিয়ে। সবচেয়ে কষ্টের বাক্য হলো, যদি আরেকটু সময় পেতাম। সময় নষ্ট হয় না শুধু অকারণে বসে থাকার মাধ্যমে। সময় নষ্ট হয় যখন আমরা ভয় পাই, যখন আমরা অজুহাত বানাই,
যখন আমরা কাল করে দিই, যখন আমরা বলি একদিন করব এবং সেই একদিন কখনোই আসে না। অলসতা আর বিলম্ব হলো সবচেয়ে বিপজ্জনক শত্রু, কারণ তারা বন্ধু সেজে আসে। তারা তোমাকে বলে আরো একটু বিশ্রাম নাও, এটা এখন না করলে কিছু হবে না, কাল থেকে শুরু করো, সময় আছে এখনো। এবং তুমি বিশ্বাস করো, কিন্তু কাল আর আসে না। তোমার স্বপ্ন অপেক্ষা করে না, তোমার সম্ভাবনা অপেক্ষা করে না, সুযোগ অপেক্ষা করে না, পৃথিবী অপেক্ষা করে না। সময়কে সম্মান করো, তাহলে সময় তোমাকে সম্মান করবে। যে সময়কে নিয়ন্ত্রণ করে সে জীবনকে নিয়ন্ত্রণ করে। যে সময়কে মূল্য দেয় সে ভবিষ্যৎ তৈরি করে। তুমি যদি জীবনে বড় হতে চাও, সফল হতে চাও, শান্তি পেতে চাও, তবে তোমাকে শিখতে হবে সময়ের সঠিক ব্যবহার। প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়া, এটাই বড় অর্জনের পথ। 30 মিনিট বই পড়া, 1 ঘন্টা নতুন কিছু শেখা, 20 মিনিট ধ্যান করা, প্রতিদিন একটু উন্নতি করা, এই ছোট ছোট সময় বিনিয়োগই তৈরি করে অসাধারণ জীবন। জীবন হলো সময়ের ফলাফল। তুমি সময় যেখানে রাখবে, জীবন সেখানেই ফুটে উঠবে। সময় তোমার বন্ধু নয় যদি তুমি তাকে অপমান করো, অপচয় করো, অবহেলা করো, কিন্তু সময় তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে যদি তুমি তাকে সম্মান করো, নিয়ন্ত্রণ করো, সঠিকভাবে ব্যবহার করো। তাই আজ থেকে সিদ্ধান্ত নাও, আর অপেক্ষা নয়, আর অজুহাত নয়, আর বিলম্ব নয়। এখনই শুরু করো, এখনই কাজ করো, এখনই জীবনে স্টিয়ারিং ধরো, কারণ সঠিক সময় বলে কিছু নেই, এই মুহূর্তই সঠিক সময়। মনে রেখো, সময়কে সম্মান করো, এটাই ভবিষ্যতের সোনার দরজা। এবং তুমি যদি আজ সময়ের মূল্য বোঝো, আগামীকাল সময় তোমাকে মূল্য দেবে। আর যারা সময়ের সম্মান করে তাদের সামনে পৃথিবী নত হয়ে দাঁড়ায়। তাই জেগে ওঠো, উঠে দাঁড়াও এবং এখনই শুরু করো, কারণ তুমি যত দেরি করবে জীবন তত দ্রুত চলে যাবে। তুমি তোমার চিন্তার ফল। মানুষ যা ভাবে শেষে তাই হয়ে ওঠে। মন হলো সেই বীজ যেখান থেকে জীবন নামের গাছ জন্মায়। যদি বীজ ভালো হয়, ফসলও ভালো হবে, আর যদি বীজ পচা হয়, ফসলও পচে যাবে। আমরা প্রতিদিন কত চিন্তা করি, কত অনুভূতি বহন করি, কত বিশ্বাসের মধ্যে বেঁচে থাকি। এগুলোই আমাদের বাস্তবতা তৈরি করে। যদি তুমি ভাবো তুমি দুর্বল, তুমি ব্যর্থ, তুমি কিছুই করতে পারবে না, তবে তুমি সত্যিই দুর্বল হয়ে পড়বে, ব্যর্থ হয়ে যাবে আর নিজেকে অক্ষম প্রমাণ করে ফেলবে। কিন্তু যদি তুমি বিশ্বাস করো তুমি সক্ষম, তুমি সফল হবে, তুমি উন্নতি করবে, তবে তোমার শক্তি জেগে উঠবে এবং তুমি সত্যিই সফলতার পথে হাঁটতে শুরু করবে। কারণ সত্য হলো, মানুষ তার চিন্তার দাস নয়, মানুষ তার চিন্তার স্রষ্টা। ইতিবাচক চিন্তা মানুষকে শক্তিশালী করে, আর নেতিবাচক চিন্তা মানুষকে বন্দী করে। চিন্তা হলো শক্তি। তুমি সেই শক্তি যেদিকে প্রবাহিত করবে, জীবনও সেই দিকে যাবে। গীতা বলে, যদি মন পরিষ্কার হয়, জীবনও পরিষ্কার হয়, আর যদি মন অন্ধকারে ভরা থাকে, জীবনও অন্ধকারে ডুবে যায়। মন যদি আলোতে পূর্ণ হয়, তাহলে পথও আলোকিত হয়। আর মন যদি সন্দেহ, ভয়, কষ্ট এবং হতাশায় ভরে যায়, তাহলে চারপাশের পৃথিবীও ভারী, অন্ধকার এবং অসহ্য মনে হয়। আজ তুমি যা ভাববে, আগামীকাল তুমি তাই হয়ে উঠবে। কারণ চিন্তা শুধু অনুভূতিময়, চিন্তা হলো বাস্তবতা তৈরির কারখানা। একজন ভীরু মানুষ যুদ্ধে যেতে না, যুদ্ধের আগে তার মনেই সে হার মানে। আর একজন বিজয়ী যুদ্ধ জয়ের আগেই তার মনে নিশ্চিত করে, হ্যাঁ আমি পারবো। মন ঠিক থাকলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে আটকাতে পারে না। কিন্তু মন ভেঙে গেলে জীবনের সবচেয়ে সহজ পথও অসম্ভব মনে হয়। সমস্যা চিন্তায়, পথ চলায় নয়। পৃথিবী যত বড় তত বড় নয়, চিন্তাই সবচেয়ে বড় এবং চিন্তাই সবচেয়ে ছোট। যদি তুমি প্রতিদিন ভাবো জীবন কঠিন, তবে জীবন কঠিন হবে। আর যদি ভাবো জীবন সুন্দর, তবে জীবন সত্যিই সুন্দর হবে। যদি ভাবো মানুষ আমাকে পছন্দ করে না, তবে তুমি অসহায় অনুভব করবে। আর যদি ভাবো আমি নিজেই যথেষ্ট, তবে পৃথিবী তোমার সামনে মাথা নত করবে। তুমি যেভাবে ভাবো জীবন তেমনই আকার নেয়। তুমি যা অনুভব করো তেমনই বাস্তবতা তৈরি হয়। যদি তুমি ভাবো অন্ধকারে তুমি আটকে আছো, তাহলে অন্ধকারই তোমাকে গ্রাস করবে। আর তুমি যদি ভাবো অন্ধকারের শেষে আলো আছে, তাহলে সেই আলোই তোমাকে টেনে বের করবে। মানুষের সবচেয়ে বড় স্বাধীনতা হলো সে কি ভাববে তা সে নিজেই নির্বাচন করতে পারে। বাইরের দুনিয়া তুমি নিয়ন্ত্রণ করতে পারো না, কিন্তু নিজের চিন্তা তুমি নিয়ন্ত্রণ করতে পারো। আর যে মানুষ নিজের চিন্তা নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে। নেতিবাচক চিন্তা হলো বিষ,
এটা ধীরে ধীরে মন, শরীর এবং আত্মাকে দুর্বল করে দেয়। এটা আশা ধ্বংস করে, আত্মবিশ্বাস মেরে ফেলে, সম্ভাবনাকে হত্যা করে। আর ইতিবাচক চিন্তা হলো ওষুধ। এটা শক্তি দেয়, সাহস দেয়, আলো দেয় এবং পথ দেখায়। তুমি যদি প্রতিদিন নিজের মনকে ভালো কথা বলো, নিজের উপর বিশ্বাস রাখো, জীবনের জন্য কৃতজ্ঞ হও, নিজের লক্ষ্য মনে রাখো, তবে ধীরে ধীরে পৃথিবী বদলে যাবে। না, পৃথিবী জাদুতে বদলাবে না, কিন্তু তোমার দৃষ্টিভঙ্গি বদলাবে। আর দৃষ্টিভঙ্গি বদলে গেলে পৃথিবীও বদলে যায়। প্রতিদিন নিজের মনে ভালো চিন্তা দাও, নিজের শক্তি মনে করিয়ে দাও। বলো, আমি পারবো। বলো, আমি যথেষ্ট। বলো, আমি আলো। বলো, আমি উন্নতি করছি। কারণ তোমার মন তোমার কথা শোনে, তোমার শরীর তোমার বিশ্বাস অনুযায়ী কাজ করে, আর তোমার ভবিষ্যৎ তোমার চিন্তার রঙে রঙিন হয়। তোমার চিন্তাই তোমার ভবিষ্যৎ তৈরি করে। তাই চিন্তা বেছে নাও বুদ্ধি দিয়ে। মনকে ভালো চিন্তা দাও, ভবিষ্যৎ আলো হয়ে উঠবে। গভীর শ্বাস নাও, মনের দরজা খোলো এবং নিজের চিন্তার ক্ষমতা বোঝো। কারণ তুমি তোমার চিন্তার ফল। আর যদি তুমি মনকে বদলাতে পারো, তবে তুমি জীবনকেও বদলাতে পারবে। যে নিতে জানে সে সাময়িক সফল, যে দিতে জানে সে চির সফল। কারণ দেওয়া হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আধ্যাত্মিক শক্তি। একজন মানুষ যখন শুধু নিতে জানে, তার জীবন ভিক্ষার মতো হয়ে যায়। সব সময় হাত পেতে থাকা, সব সময় অপেক্ষা করা, সব সময় অভাবের অনুভূতিতে ভরা। আর যে মানুষ দিতে পারে, তার জীবন আশীর্বাদের মতো, সমৃদ্ধ, পরিপূর্ণ, শান্ত এবং আলোকিত। জীবনে পাওয়া সহজ, কিন্তু দেওয়া কঠিন। পাওয়ার জন্য আকাঙ্ক্ষা লাগে, আর দেওয়ার জন্য হৃদয়ের মহত্ব লাগে। যে মানুষ দেয়, তার হৃদয় সমুদ্রের মতো। যতই ঢেউ নাও, সমুদ্র কখনো কমে না। গীতা বলে, দান দিলে কমে না, বরং বাড়ে। কারণ দান শুধু বস্তু দিয়ে হয় না, দান হয় ভালোবাসা দিয়ে, সময় দিয়ে, সহানুভূতি দিয়ে, হাসি দিয়ে, জ্ঞান দিয়ে, সাহস দিয়ে, ক্ষমা দিয়ে। এবং যে মানুষ দিতে জানে, পৃথিবী তাকে 1000 গুণ ফিরিয়ে দেয়। যখন তুমি দেওয়ার শক্তি অর্জন করো, তখন তুমি নিজের ভেতরের ঈশ্বরকে জাগিয়ে তোলো। কারণ ঈশ্বর নেন না, ঈশ্বর শুধু দেন। প্রকৃতি নেয় না, প্রকৃতি শুধু দেয়। সূর্য আলো দেয়, বিনিময়ে কিছু চায় না। নদী পানি দেয়, বিনিময়ে কিছু দাবি করে না। গাছ ফল দেয়, কিছু ফেরত চায় না। আর মানুষ যদি কেবল নিজের জন্য বাঁচে, তবে সে প্রকৃতির পাঠ বুঝতে পারেনি। যে মানুষ শুধু নিতে চায়, সে কখনো শান্তি পায় না, কারণ চাওয়ার শেষ নেই। যত বেশি চাও, তত বেশি অস্থিরতা। যত বেশি সংগ্রহ করো, তত বেশি ভয়, কখন হারাবে, কে কেড়ে নেবে, কিভাবে ধরে রাখবে। কিন্তু যে মানুষ দিতে শেখে, সে ভেতরে ভেতরে মুক্ত হয়ে যায়। তার আর ভয় থাকে না, অভাব থাকে না, বিরক্তি থাকে না। তার মধ্যে শুধু আনন্দ ও শুভ্রতা থাকে। জীবনের আসল সম্পদ হলো যা তুমি রাখলে নয়, যা তুমি অন্যকে দিলে। এবং যে মানুষ দিয়ে যায়, তার নাম পৃথিবী কখনো ভুলে যায় না। কারণ দান হলো আলো, এবং আলো অন্ধকার হারায়। তুমি যদি ভালোবাসা দাও, তুমি ভালোবাসা ফিরে পাবে। যদি সম্মান দাও, তুমি সম্মান পাবে। যদি সাহায্য দাও, একদিন তা তোমার কাছে অপ্রত্যাশিতভাবে ফিরে আসবে। পৃথিবী তোমার হাতে ফিরিয়ে দেবে, হয়তো দ্রুত, হয়তো ধীরে, কিন্তু নিশ্চিতভাবে। কোনো দান কখনো নষ্ট হয় না। এটি কারো হৃদয়ে বীজ হয়ে থাকে এবং একদিন বিশাল বৃক্ষে পরিণত হয়। মনে রেখো, পাওয়ার আগে দিতে শেখো। অনেকেই বলে, আমার হাতে কিছু নেই, কি দেব? কিন্তু পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিসগুলো বিনামূল্যে। একটি শুভেচ্ছা, একটি হাসি, কারো কাঁধে হাত রাখা, একটি উৎসাহমূলক বাক্য, একটি ক্ষমা, একটি শুভ কামনা, একটি ছোট সাহায্য, একটি আন্তরিক প্রার্থনা। কেউ যদি কাঁদে, তাকে কাঁধ দাও। কেউ যদি ভয় পায়, তাকে সাহস দাও। কেউ যদি ব্যর্থ হয়, তাকে সুযোগ দাও। কেউ যদি পড়ে যায়, তাকে হাত বাড়াও। এগুলোই আসল দান। এবং যখন তুমি এগুলো দেবে, তখন তুমি নিজের হৃদয়কে দেবত্বময় করে তুলবে। যে মানুষ দিতে জানে, সে কখনো একা থাকে না। কারণ ভালোবাসা দেওয়া মানুষ সর্বদা ভালোবাসা দিয়ে ঘেরা থাকে। আর যে মানুষ কেবল নিজের জন্য বেঁচে থাকে, তার চারপাশে থাকে কেবল শূন্যতা। আজ পৃথিবী লড়ছে অহংকারে, প্রতিযোগিতায়, স্বার্থে। কারণ মানুষ নিতে চায়, কিন্তু দিতে চায় না।
তাই অসন্তোষ বাড়ছে, ভয় বাড়ছে, চাপ বাড়ছে। আর সেই জন্য পৃথিবীকে দরকার সেই মানুষ যে নিঃস্বার্থভাবে দিতে পারে, সেতু তৈরি করতে পারে, আলো ছড়াতে পারে। পৃথিবী তোমার জন্য হাততালি দেবে না যদি তুমি শুধু নিজেকে ভরাও, কিন্তু পৃথিবী তোমায় সম্মান করবে যদি তুমি অন্যকে ভরিয়ে বও। সত্যিকারের ধনী সে নয় যার কাছে অনেক আছে, সে যার মনে করে অনেক দিতে পারে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও, আমি শুধু নেব না, আমি দেব। আমি আশীর্বাদ হব, বোঝা নয়। আমি আলো হব, ছায়া নয়। আমি ভালোবাসা ছড়াবো, ঘৃণা নয়। কারণ যে নিতে জানে সে সাময়িক সফল, আর যে দিতে জানে সে চির সফল। পাওয়ার আগে দিতে শেখো, এটাই জীবনের প্রকৃত ধর্ম, এটাই আত্মার প্রকৃত শক্তি। এবং যখন তুমি দিতে শুরু করবে, তুমি দেখবে পৃথিবী তোমার হাতে ফিরিয়ে দেবে 1000 গুণ বেশি। সত্যিকারের জয় আসে যখন হৃদয় জয়ী হয়। এই পৃথিবীতে অনেক মানুষ তর্কে জিততে চায়, বিতর্কে জিততে চায়, কথা দিয়ে হারাতে চায়, অন্যকে নিচে ফেলতে চায়। কারণ তারা ভাবে জয় মানে প্রমাণ করা, জয় মানে উচ্চস্বরে কথা বলা, জয় মানে শেষ কথা বলা, জয় মানে অন্যকে হারানো। কিন্তু সত্য হলো, তর্কে জিতলে তুমি মুহূর্তের জন্য বিজয়ী হতে পারো, কিন্তু সেই বিজয়ের দামে তুমি একটি সম্পর্ক হারাতে পারো, একজন মানুষ হারাতে পারো, একটি ভালোবাসা নষ্ট করে ফেলতে পারো, একটি হৃদয় ভেঙে ফেলতে পারো। তর্কে জেতা মানে সবসময় শক্তি নয়, অনেক সময় দুর্বলতা। শক্তিশালী সে নয় যে জোরে কথা বলে, শক্তিশালী সে যে নীরবে বুঝতে পারে। গীতা বলে, জয় মানে অন্যকে হারানো নয়, জয় মানে নিজেকে উন্নত করা। একজন প্রকৃত বিজয়ী সে যে নিজের অহংকে পরাজিত করতে পারে, নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, নিজের কণ্ঠকে নরম করতে পারে, নিজের হৃদয়কে বড় করতে পারে। কারণ অহংকারের জয় তিক্ততা আনে, আর বিনয়ের জয় শান্তি আনে। তুমি যদি তর্কে জিততে চাও, তুমি নিজের কথা বলো, আর যদি হৃদয়ে জিততে চাও, তুমি অন্যের কথা শোনো। শুধু কথা বললে মানুষ দূরে সরে যায়, কিন্তু শুনলে মানুষ কাছে আসে। তর্কের মাঝে কেউ কারো কথা শোনে না, শুধু জিততে চায়। আর এই জয়ের পেছনে রয়ে যায় আঘাত, কষ্ট ও দূরত্ব। কিন্তু যখন তুমি নরম হৃদয়ে, শান্ত কণ্ঠে, বিনয়ী আচরণে কথা বলো, মানুষ তোমাকে সম্মান করে, তোমার দিকে হাত বাড়ায়, তোমাকে হৃদয়ে জায়গা দেয়। তর্কে জেতার আনন্দ মুহূর্তের, কিন্তু হৃদয়ে জেতার আনন্দ আজীবনের। মনে রেখো, মানুষ কথা ভুলে যেতে পারে, কিন্তু মানুষ অনুভূতি কখনো ভুলে যায় না। তুমি কি বলেছো মানুষ ভুলে যাবে, কিন্তু তুমি কেমন অনুভূতি দিয়েছো সেটা তারা সারা জীবন মনে রাখবে। কঠোর কথা ক্ষত তৈরি করে, আর কোমল কথা সেই ক্ষত সারিয়ে তোলে। রাগ দিয়ে সম্পর্ক ভাঙে, আর ভালোবাসা দিয়ে সম্পর্ক গড়ে ওঠে। যখন তুমি কারো হৃদয়ে জায়গা করে নাও, তখন পৃথিবীর সমস্ত তর্ক নিজে নিজে হারিয়ে যায়। আমরা অনেক সময় ভুলে যাই, জীবন কোনো যুদ্ধ নয় মানুষকে পরাজিত করার। জীবন হলো যাত্রা, এবং সেই যাত্রায় হাত ধরে হাঁটার নামই সম্পর্ক। তুমি যদি পথে পথে মানুষ হারিয়ে ফেলো, তাহলে শেষ লাইনে দাঁড়িয়ে একা জয়ী হওয়ার মানে কি? একজন বিজয়ী হলো সে যে মানুষের হৃদয়ে জায়গা করতে পারে, যে সুখ দেয়, শান্তি দেয়, আলো দেয়। তাই আজ থেকে সিদ্ধান্ত নাও, তর্ক জিতবে না, হৃদয় জিতবে। অহংকার নয়, বিনয় বেছে নাও। শব্দ নয়, নীরবতা বেছে নাও। কণ্ঠ নয়, অনুভূতি বেছে নাও। সত্যিকারের জয় আসে যখন হৃদয় জয়ী হয়। একে গ্রহণ করো, আর দেখবে তোমার জীবন বদলে যাবে, তোমার সম্পর্ক গভীর হবে, তোমার চারপাশে শান্তি তৈরি হবে। কারণ শেষ পর্যন্ত জয়ী সে যে কথা জেতে, জয়ী সে যে হৃদয়ে জেতে। স্বপ্ন ও ভয়ের মধ্যে একটি নির্বাচন করতে হয়, কারণ স্বপ্ন ডাকে সামনে আর ভয় টানে পিছনে। তুমি কোন দিক বেছে নেবে সেটাই তোমার জীবন নির্ধারণ করবে। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। একদল স্বপ্ন দেখে কিন্তু ভয়ে থেমে যায়, আরেক দল ভয়কে পেরিয়ে সামনে এগিয়ে যায় এবং ইতিহাস তৈরি করে। স্বপ্ন মানে আলো, সম্ভাবনা, উত্থান, ভবিষ্যৎ। আর ভয় মানে অন্ধকার, সন্দেহ, অনিশ্চয়তা এবং পশ্চাৎপসরণ। ভয় বলে তুমি পারবে না, স্বপ্ন বলে একবার চেষ্টা করো। ভয় বলে যদি ব্যর্থ হও, স্বপ্ন বলে যদি সফল হও। ভয় বলে মানুষ কি বলবে, স্বপ্ন বলে তারা একদিন তোমাকে হাততালি দেবে। যে মানুষ ভয়কে বেছে নেয় তার জীবন ধীরে ধীরে সংকুচিত হয়ে যায়। সে সুযোগগুলিকে হাতছাড়া করে, সে নিজের ক্ষমতাকে লুকিয়ে ফেলে, সে নিজের ভিতরের আলোকে নষ্ট করে ফেলে। আর যে মানুষ স্বপ্নের দিকে পা বাড়ায়, সে অজানার পথে হাঁটে, কিন্তু নতুন দরজা খুঁজে পায়, নতুন সম্ভাবনা খুঁজে পায়, নতুন ভবিষ্যৎ তৈরি করে। পৃথিবীর সব মহান মানুষ যারা পৃথিবী বদল করেছে,
যারা অসাধারণ কিছু সৃষ্টি করেছে, যারা নিজেদের নাম ইতিহাসে লিখে দিয়েছে, তারা ভয়ের মানুষ ছিল না, তারা স্বপ্নের মানুষ ছিল। ভয় থাকা স্বাভাবিক, প্রত্যেক মানুষের মনে ভয় থাকে। ভয় মানে তুমি দুর্বল নও, ভয় মানে তুমি মানুষ। কিন্তু ভয়কে সিদ্ধান্ত নিতে দেওয়া, এটাই দুর্বলতা। জীবন সব সময় তোমাকে দুটি দরজা দেখাবে, এক দরজা আরাম